বন্দুক থেকে গুলি ছোড়ার পর সেটি দেয়ালের সামনে গিয়ে হঠাৎ থেমে গেল। এটা দেখে লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক পরের মুহূর্তেই গুলিটি উল্টো দিকে ফিরে এসে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল। সবাই বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত একজন বৃদ্ধ লোক সেখানেই মারা গেলেন। এই সময় দেয়ালটি অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। হঠাৎ মেঘমোহনা যেন কিছু একটা বুঝতে পারল। সে তার হাতের পাথরটি ধীরে ধীরে দেয়ালের দিকে ছুঁড়ে দিল। সে ভেবেছিল দেয়ালটি ভেঙে ফেলতে পারবে, কিন্তু তখনই কেউ তার হাত শক্ত করে ধরে ফেলল। চলন্ত দেয়ালটি হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেল। লোকজন তাকে টেনে বের করার চেষ্টা করল ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেঘমোহনা মাঝখান থেকে কাটা পড়ে মারা গেল। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখন তার ভাই রাফিয়ান লক্ষ্য করলেন যে ওই দেয়ালটিতে এক ধরনের চুম্বক শক্তি কাজ করছে এবং তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু যেই মুহূর্তে তার মাথায় বুদ্ধিটা এলো, ঠিক তখনই এক দুর্ঘটনা ঘটে গেল।